Hello everyone, welcome back to my channel. This is RK. Are you weak in English? No tension, no fear. Ripun is here. আজকের ক্লাসে নিয়ে আমি হাজির হয়েছি নাও এবং ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স বা বাক্য গঠন করতে হয় তার পার্ট 2 বা পর্ব 2। সো অলরেডি এই বিষয়ে ফার্স্ট পার্ট আমি ইউক্যানের এই চ্যানেলটিতে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সো গাইস, আজকের ক্লাসে আমরা শুরু করব কিভাবে নাও এবং ভার্ব দিয়ে সেন্টেন্স বা বাক্য মেক করতে হয়। সো দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো কিপ দ্য ওয়াচিং ভিডিও টিল দ্য এন্ড। সো লেটস লার্ন এন্ড লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা যে সেন্টেন্সটি এখানে দেখতে পাচ্ছি সেটি হলো এখন ধরার সময়। সো উই ক্যান রাইট হিয়ার now is the time to। এবারে আমরা দেখব এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব বা ক্রিয়া কোনটি, সেটি হলো ধরা। দ্যাট মিন্স আমরা এখানে রাইট করব CATCH, ক্যাচ। ক্যাচ মানে হলো ধরা। দেন নাম্বার 2, এখন ওঠার সময়। সো উই ক্যান রাইট হিয়ার and same portion, now is the time to। এবারে আমরা এখানে দেখব ভার্ব কোনটি বা ক্রিয়া কোনটি, সেটি হলো ওঠা। ওঠার ইংরেজি হলো রাইজ, RISE। now is the time to rise, এখন ওঠার সময়। নাম্বার 3, এখন ব্যয় করার সময়। now is the time to। এবার এখানে দেখবো আমরা ক্রিয়া কোনটি, সেটি হলো ব্যয়, এর ইংরেজি হলো spend। now is the time to spend, এখন ব্যয় করার সময়। আফটার দ্যাট নাম্বার 4, এখন চা পানের সময়। সো উই ক্যান রাইট হিয়ার now is the time to। এবারে আমরা এখানে দেখব ক্রিয়া বা ভাব কোনটি, সেটি হলো চা পান। সো উই ক্যান রাইট হিয়ার, এখানে দুটি পোর্শন, একটি হলো চা, অপরটি হলো পান। এখানে চাটি হলো অবজেক্ট বা কর্ম এবং পান করাটা হলো ভার্ব বা ক্রিয়া। সো আমরা এখানে লিখব, আগে ভার্বটি লিখব পান করা, যেটির ইংরেজি শব্দ হলো ড্রিঙ্ক, DRINK। এবার আমরা লিখব চা, যেটি হলো TAT। সো নাও ইজ দ্য টাইম টু ড্রিঙ্ক টি, এখন চা পানের সময়। আফটার দ্যাট নাম্বার 5, এখন ভাত খাওয়ার সময়। we write here now is the time to। এখন আমরা এখানে নিয়ে আসবো ভাত খাওয়া, এবং খাওয়াটা হলো এখানে ভার্ব, তাহলে এইটাকে আমরা নিয়ে আসবো খাওয়া, ইংরেজি হলো ইট, EAT, এবং রাইস মানে হলো ভাত। নাম্বার 6, এখন ব্রেকফাস্টের সময়। So we should write here now is the time to। এবার আমার যে ভাবটি এখানে আছে অটোমেটিকলি ইংরেজিতে আছে ব্রেকফাস্ট, সেটির আমরা ইংরেজি লিখব ব্রেকফাস্ট, BREAKFAST, ব্রেকফাস্ট। now is the time to breakfast, এখন ব্রেকফাস্টের সময়। নাম্বার 7, এখন লাঞ্চের সময়। সো সেমভাবে আমরা এখানে রাইট করব now is the time to। এবারে ভাব যেটি হচ্ছিল সেটি হলো লাঞ্চ, যেটি দুপুরের খাবার অর্থে ইংরেজি শব্দটা ব্যবহৃত হয় লাঞ্চ। অ্যান্ড ব্রেকফাস্ট সেটি হলো সকালে নাস্তার খাবারকে আমরা ব্রেকফাস্ট বলি, এবং লাঞ্চ
যেটি আমরা দুপুরে খাবার খেয়ে থাকি। সো নাও ইজ দ্য টাইম টু লাঞ্চ, এখন লাঞ্চের সময়। আফটার দ্যাট নাম্বার 8, এখন ডিনারের সময়। সো উই ক্যান রাইট হেয়ার নাও ইজ দ্য টাইম টু, এবারে আমরা ভার্বটি লিখব ডিনার, DINNER, ডিনার, যেটি হলো আমরা রাতের খাবারের ইংরেজি শব্দটা ডিনার শব্দটি ইউজ করে থাকি। নাম্বার 9, এখন বোঝানোর সময়। সো উই শুড রাইট হেয়ার নাও ইজ দ্য টাইম টু, এবারে আমরা এখানে ভার্বটি লিখবো। এখানে ভার্ব যেটি আছে সেটি হলো বোঝানো। বোঝাতে আমরা ইংরেজি আন্ডারস্ট্যান্ড শব্দটি ইউজ করে থাকি, বাট এখানে আছে বোঝানোর। সো সেই অর্থে আমরা যে ইংরেজি শব্দটা এখানে ইউজ করব সেটি হলো এক্সপ্লেইন, EXPLAIN। সো নাও ইজ দ্য টাইম টু এক্সপ্লেইন, এখন বোঝানোর সময়। আফটার দ্যাট নাম্বার 10, এখন ভুলে যাওয়ার সময়। সো সেমভাবে আমরা এখানে লিখব নাও ইজ দ্য টাইম টু, এখন এখানে ভার্ব বা ক্রিয়া যেটি হলো ভুলে যাওয়া, এটির ইংরেজি হলো ফরগেট, FORGET, ফরগেট মানে হলো ভুলে যাওয়া। সো নাও ইজ দ্য টাইম টু ফরগেট, এখন ভুলে যাওয়ার সময়। সো গাইস, নাও উই শ্যাল রিপিট অ্যাগেন দিস সেন্টেন্সেস। সো আরও একবার আমরা এই সেন্টেন্সগুলো রিপিট করব। নাম্বার 1, এখন ধরার সময়, নাও ইজ দ্য টাইম টু ক্যাচ। নাম্বার 2, এখন ওঠার সময়, নাও ইজ দ্য টাইম টু রাইজ। নাম্বার 3, এখন ব্যয় করার সময়, নাও ইজ দ্য টাইম টু স্পেন্ড। নাম্বার 4, এখন চা পানের সময়, নাও ইজ দ্য টাইম টু ড্রিঙ্ক টি। নাম্বার 5, এখন ভাত খাওয়ার সময়, নাও ইজ দ্য টাইম টু ইট রাইস। নাম্বার 6, এখন ব্রেকফাস্টের সময়, নাও ইজ দ্য টাইম টু ব্রেকফাস্ট। নাম্বার 7, এখন লাঞ্চের সময়, নাও ইজ দ্য টাইম টু লাঞ্চ। এখন ডিনারের সময়, নাও ইজ দ্য টাইম টু ডিনার। নাম্বার 9, এখন বোঝানোর সময়, নাও ইজ দ্য টাইম টু এক্সপ্লেইন। নাম্বার 10, এখন ভুলে যাওয়ার সময়, নাও ইজ দ্য টাইম টু ফরগেট। দেন নাম্বার 11, এখন ছাড়ার সময়। তাহলে আমরা এখানে রাইট করব নাও ইজ দ্য টাইম টু, এবার ছাড়া, যেটি ইংরেজি শব্দ হলো লিভ, LEAV। নাও ইজ দ্য টাইম টু লিভ, দ্যাট মিনস এখন ছাড়ার সময়। নাম্বার 12, এখন ভ্রমণের সময়, নাও ইজ দ্য টাইম টু, এখানে ভ্রমণ, যেটির ইংরেজি শব্দ হলো ট্রাভেল, TRAVEL, ট্রাভেল মানে হলো ভ্রমণ। নাও ইজ দ্য টাইম টু ট্রাভেল মানে এখন ভ্রমণের সময়। আফটার দ্যাট নাম্বার 13, এখন মেনে নেওয়ার সময়। তাহলে এখানে আমরা রাইট করব নাও ইজ দ্য টাইম টু, এবার মেনে নেওয়াতে আমরা এখানে অ্যাকসেপ্ট শব্দটা ইউজ করতে পারি, ACCEPT। নাও ইজ দ্য টাইম টু অ্যাকসেপ্ট, এখন মেনে নেওয়ার সময়। নাম্বার 14, এখন ভেঙে ফেলার সময়। ঠিক সেমভাবে আমরা রাইট করব নাও ইজ দ্য টাইম টু, এবারে ভেঙে ফেলা অর্থে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটি হলো ব্রেক, নাও ইজ দ্য টাইম টু ব্রেক, এখন ভেঙে ফেলার সময়। নাম্বার 15, এখন পুরানোর সময়। সো উই ক্যান রাইট হেয়ার নাও ইজ দ্য টাইম টু, এবারে পুরানো, এটির ইংরেজি হলো বার্ন, BERN, বার্ন মানে হলো পুরানো। নাও ইজ দ্য টাইম টু বার্ন, এখন পুরানোর সময়। নাম্বার 16, এখন কেনার সময়। I think those sentences are very easy. Now is the time to,
এবারে কেনা, কেনা এর ইংরেজি হলো বাই, BUY, বাই মানে হলো কেনা। নাও ইজ দ্য টাইম টু বাই, এখন কেনার সময়। আফটার দ্যাট নাম্বার 17, এখন বিক্রি করার সময়। তাহলে সেমভাবে আমরা এখানে রাইট করব নাও ইজ দ্য টাইম টু, এবারে বিক্রি, এটির ইংরেজি হলো সেল, অর্থাৎ নাও ইজ দ্য টাইম টু সেল, এখন বিক্রি করার সময়। নাম্বার 18, এখন তৈরি করার সময়। তাহলে আমরা এখানে লিখব নাও ইজ দ্য টাইম টু, এবারে দেখব তৈরি করা। এখানে তৈরি করা অর্থে আমরা ক্রিয়েট লিখতে পারি, মেক মানেও তৈরি করা, বাট এখানে ক্রিয়েট শব্দটাই কারেক্ট হবে। দেন নাম্বার 19, এখন দেখার সময়। নাও ইজ দ্য টাইম টু, এবারে দেখব দেখা, দ্যাট মিনস ওয়াচ, ওয়াচ মানে হলো দেখা। নাও ইজ দ্য টাইম টু ওয়াচ, এখন দেখার সময়। নাম্বার 20, এখন বন্ধ করার সময়। উই ক্যান রাইট হিয়ার নাও ইজ দ্য টাইম টু, এবারে বন্ধ, এই অর্থে আমরা যে শব্দটা ইউজ করে থাকি সেটি হলো স্টপ। সো নাও ইজ দ্য টাইম টু স্টপ, এখন বন্ধ করার সময়। এখন ছাড়ার সময়। নাও ইজ দ্য টাইম টু লিভ, এখন ভ্রমণের সময়। নাও ইজ দ্য টাইম টু ট্রাভেল, এখন মেনে নেওয়ার সময়। নাও ইজ দ্য টাইম টু অ্যাকসেপ্ট, এখন ভেঙে ফেলার সময়। নাও ইজ দ্য টাইম টু ব্রেক, এখন পোড়ানোর সময়। নাও ইজ দ্য টাইম টু বার্ন, এখন কেনার সময়। নাও ইজ দ্য টাইম টু বাই, এখন বিক্রি করার সময়। নাও ইজ দ্য টাইম টু সেল, এখন তৈরি করার সময়। নাও ইজ দ্য টাইম টু ক্রিয়েট, এখন দেখার সময়। নাও ইজ দ্য টাইম টু ওয়াচ। অ্যান্ড লাস্ট নাম্বার 19, এখন বন্ধ করার সময়। নাও ইজ দ্য টাইম টু স্টপ। সো গাইজ, নেক্সট এইসব সেন্টেন্সগুলোর নাও থেকে টু পোর্শন পর্যন্ত আমি এখানে রাইট করে রেখেছি, এই কারণেই যে আমরা এখন খোলার সময়, এখন শুরুর সময়, এই সমস্ত সেন্টেন্সগুলো মেক করতে হলে অটোমেটিক্যালি আমি এগুলো নিয়ে বর্ণনা করেছি। তবু আর একবার বলছি যে আমরা নাও ইজ দ্য টাইম টু এই পোর্শন পর্যন্ত রেখে দিলে এরপরে যে ভার্বটি বা ক্রিয়াটি এখানে আছে সেটির ইংরেজি এখানে বসিয়ে দিলে এই সেন্টেন্সটি টোটালি ইংরেজি হয়ে গেল। যেমন এখন খোলার সময়, তাহলে এখানে ভার্ব বা ক্রিয়া যেটি হলো সেটি হলো খোলা। সো আমরা এখানে খোলা অর্থে যে ইংরেজি শব্দটি ইউজ করে থাকি সেটি হলো ওপেন, OPEN। তাহলে এটির সম্পূর্ণ গঠন এখানে তৈরি হয়ে গেল। যেমন নাও ইজ দ্য টাইম টু ওপেন, এখন খোলার সময়। ওকে, দেন নাম্বার 22, এখন শুরুর সময়। সো সেমভাবে আমরা এখানে অটোমেটিকলি রাইট করে রেখেছি নাও ইজ দ্য টাইম টু। এবার এখানে শুরু বলতে যে ইংরেজি শব্দটা আমরা ইউজ করে থাকি স্টার্ট, START। সো ভেরি ইজি নাম্বার 23, এখন করার সময়। সো সেম পোর্শন, নাও ইজ দ্য টাইম টু, এখানে ডু মানে হলো করা। সো নাও ইজ দ্য টাইম টু ডু, এখন করার সময়। সো আফটার দ্যাট 24, এখন টানার সময়। সো নাও ইজ দ্য টাইম টু টানা, যেটির ইংরেজি হলো পুল, PULL। নাও ইজ দ্য টাইম টু পুল, এখন টানার সময়। নাম্বার 25, এখন আঁকার সময়। তাহলে নাও ইজ দ্য টাইম টু, এবারে আঁকা, যেটির ইংরেজি হলো ড্র, DRAW, ড্র মানে হলো আঁকা। নাও ইজ দ্য টাইম টু ড্র, এখন আঁকার সময়। আফটার দ্যাট নাম্বার 26, এখন চালানোর সময়। সো সেমভাবে অটোমেটিক্যালি আমরা এখানে রাইট করেছি নাও ইজ দ্য টাইম টু। এবার এখানে দেখব ক্রিয়া, সেটি হলো চালানো। তাহলে আমরা এখানে লিখব ড্রাইভ, DRIVE, ড্রাইভ মানে হলো চালানো। সো নাও ইজ দ্য টাইম টু ড্রাইভ, এখন চালানোর সময়। নেক্সট 27, এখন ওড়ার সময়। ঠিক সেম পোর্শনই এখানে রাইট করা আছে নাও ইজ দ্য টাইম টু। এবারে আমরা এখানে দেখব ভার্ব বা ক্রিয়া, সেটি হলো ওড়া, এর ইংরেজি হলো ফ্লাই, FLY, ফ্লাই মানে হলো ওড়া। নাও ইজ দ্য টাইম টু ফ্লাই, এখন ওড়ার সময়। নাম্বার 28, এখন যুদ্ধ করার সময়।
সো ইউ ক্যান ওয়াচ নাও ইজ দ্য টাইম টু, এবারে দেখবে এখানে যুদ্ধ করা, সেটি হলো ওয়ারও লিখতে পারি আমরা, এখানে ফাইটও লিখতে পারি, দুটি অর্থে হলো যুদ্ধ। সো নাও ইজ দ্য টাইম টু ওয়ার অর ফাইট, এখন যুদ্ধ করার সময়। নাম্বার 29, এখন ক্ষমা করার সময়। সো সেম পোর্শন, নাও ইজ দ্য টাইম টু, এবারে দেখবো এখানে আমরা ভার্ব বা ক্রিয়া, সেটি হলো ক্ষমা করা। এর ইংরেজি হলো ফরগিভ। ফরগিভ মানে হলো ক্ষমা করা, FORGIVE। সো ভেরি ইজি, ইউ নো। সো নাও ইজ দ্য টাইম টু ফরগিভ, এখন ক্ষমা করার সময়। অ্যান্ড লাস্ট সেন্টেন্স অফ দিস ক্লাস, নাম্বার 13, এখন শোনার সময়। সো ইউ ক্যান ওয়াচ নাও ইজ দ্য টাইম টু, এবারে শোনা, এটি দুটি ইংরেজি শব্দ আছে, একটি হলো লিসেন, LISTEN, আরেকটি আছে হেয়ার, HEAR, হেয়ার। সো নাও ইজ দ্য টাইম টু লিসেন অর হেয়ার, এখন শোনার সময়। নাম্বার 21, এখন খোলার সময়। নাও ইজ দ্য টাইম টু ওপেন। নাম্বার 22, এখন শুরুর সময়। নাও ইজ দ্য টাইম টু স্টার্ট। নাম্বার 23, এখন করার সময়। নাও ইজ দ্য টাইম টু ডু। নাম্বার 24, এখন টানার সময়। নাও ইজ দ্য টাইম টু পুল। নাম্বার 25, এখন আঁকার সময়। নাও ইজ দ্য টাইম টু ড্র। নাম্বার 26, এখন চালানোর সময়। নাও ইজ দ্য টাইম টু ড্রাইভ। নাম্বার 27, এখন ওড়ার সময়। নাও ইজ দ্য টাইম টু ফ্লাই। নাম্বার 28, এখন যুদ্ধ করার সময়। নাও ইজ দ্য টাইম টু ওয়ার অর ফাইট। নাম্বার 29, এখন ক্ষমা করার সময়। নাও ইজ দ্য টাইম টু ফরগিভ। অ্যান্ড নাম্বার 13 অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এখন শোনার সময়। নাও ইজ দ্য টাইম টু লিসেন অর হেয়ার। সো গাইস, হাউ ইজ দিস ক্লাস? সো বন্ধুরা, সেম পোর্শনেই I think you can make 1,000 sentences like use these rules. সো তাহলে আমরা আজকের ক্লাসে টোটালি 30টি সেন্টেন্স শিখে নিলাম। সো তাহলে এই বিষয়ে কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং ইংরেজি শেখার কোনো বিষয়ে আগ্রহ থাকলে সেই বিষয়ে কমেন্ট করেও জানাতে পারেন। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।